আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম মুর্শিদাবাদ ঘুরতে বেরোইছি। তো এটা আর একটা জায়গা, সেখানে আমরা চলে এসেছি। এখানে রয়েছে 16 টাকার খাট। দেখুন শুধু আপনারা, 16 টাকার খাট এটা। আর এটা হচ্ছে 80 টাকার গাড়ি। ভাবতে পারছেন আপনারা, এখনকার যুগে আর তো 80 টাকার গাড়ি তো ছেড়ে দিয়ে 80 টাকার এখন কিছু হবে কি না তারই ঠিক নেই। তো তারপরে এখানে একটা মন্দির আর মসজিদ ছিল একসাথে, মানে এখানে সবাই একসাথে নামাজ পড়তো প্লাস মন্দিরে পুজো দিত। তো সেটাই আর কি আমি একটুখানি দেখানোর চেষ্টা করেছি। ক্যামেরা তো অনেক জায়গায় অ্যালাউ ছিল না, তাও আমি চেষ্টা করেছি, একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি আমি। তারপরে এটা হচ্ছে মির্জাফরের মসজিদ, এখানে তিনি নামাজ পড়তে আসতেন, তো সেটাই দেখিয়েছি। তো তারপর আমরা এখানে চলে এসেছি মির্জাফরের 1100টা কবরের স্থানে, মানে মির্জাফরের পরিবারের। আরও এখন যাদের নতুন নতুন হচ্ছে, যারা ওনার পরিবারে রয়েছে তাদের কবরস্থান। এটা সামনেরটা থেকে দেখাচ্ছি মসজিদের। এখানে কবরস্থানে কিছু আমি ক্লিপ দেখিয়েছি, আপনারা এখন দেখতে থাকুন। কিছু কিছু আছে, সবাই ওনার পরিবারের সদস্য, সবার কবর রয়েছে এখানে। আপনাদেরকে দেখাই মির্জাফরের কবরটা। এটা হচ্ছে মির্জাফরের কবর। একটু জুম করে দেখাচ্ছি, ভিতরে অত ঢুকিনি, জুতো পরেছিলাম তাই। তো সবার মোটামুটি দেখানো হয়ে গেছে। আর ওই পাশটায়, এই যে এদিকটা হচ্ছে যারা ওনার পরিবারের নতুন ইন্তেকাল করছে তাদের কবর নতুন করে তৈরি হচ্ছে ওদিকটায়, ওই পাশটায়। এটা আরও একটা অন্য জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ যে ছিলেন, তার মেয়েকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, তো তাই এখানে আমরা দেখতে এসেছি এখন। এটা হচ্ছে সামনের ভিউ। তো এই যে ওরা সিঁড়ি দিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা, তার নিচে ওই সুড়ঙ্গ পথের মতো যে রাস্তাটা, হ্যাঁ এটাই হচ্ছে তার মেয়ের কবর। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটুখানি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মেয়ের কবর। আর ঠিক এটার ওপরের, এই যে তার কবরের ওপর দিয়ে রাস্তা রয়েছে এটা, তো সিঁড়ি দিয়ে উঠে যেতে হচ্ছে। সিঁড়ি দিয়ে এখানে ভিউটা দেখুন। আর এটা ছিল একটা মসজিদ, এখানে নামাজ পড়তো সবাই। এটা একটা মসজিদ ছিল, মসজিদের সামনের এটা ভিউ। এটা খুব সুন্দর, এখানে আন্টিরা দাঁড়িয়ে আছে, সেটাই আমি দেখাচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি হাজারদুয়ারির ভিতরে। ওই যে ইমামবাড়া, এটাই ইমামবাড়ার সামনেটাই ঠিক দাঁড়িয়ে আছি। তো আমরা এখন ঢুকবো হাজারদুয়ারির ভিতরে। এবার এগিয়ে চলছি হাজারদুয়ারির ভিতরে ঢোকার জন্য। এটা নিচের রাস্তা দিয়ে ঢুকতে হবে। ভিতরের কিছু দেখাতে পারিনি, কারণ ফোন অ্যালাউ ছিল না, ফোন সুইচ অফ করে ঢুকতে হয়েছিল আমাদেরকে। তো এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম আমরা। তারপরে বাইরে বেরোনোর পর ওপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম, কারণ ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, তাই আমি কিছু দেখাতে পারিনি। এখানে প্রচণ্ড ভিড় ছিল, সবাই যে যার নিজেদের মতো ফটোশ্যুট করছিল। আমি ডান দিক বাঁ দিক দুদিকেরই শুধু ওপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম। আর এটা ইমামবাড়ার ঠিক সামনে, এটা দেখুন কত সুন্দর লাগছে, পুরো হোয়াইটের ওপর গ্রিন গ্রিন কালারের সব ফুটছে রংটা। এখানে সবাই ফটোশ্যুট করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরাও অনেক ফটোশ্যুট করেছি এখানে। এদিকটা হচ্ছে পিছন দিকটা, ওখানে একটা মসজিদ আছে ছোট্ট টাইপ। তো আর এদিকেও একটা আছে মসজিদ, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। তো এগুলো সব ইমামবাড়ার সামনে। এখানে সবাই আগেও বললাম ফটোশ্যুট করছে। এবার আমরা বেরোচ্ছি, এটা হচ্ছে আমি, দেখতে বুঝতেই পারছেন হয়তো। আমরা এখন বেরোচ্ছি বাইরে হাজারদুয়ারি। এবার বেরিয়ে একটা হোটেল খুঁজে নেবো, হোটেলে চলে এসেছি খেতে। তো আজকে খেয়েছিলাম ভেজ থালি, তারপরে খেলাম আমরা সবাই আইসক্রিম। প্রচণ্ড গরম ছিল, ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছিলো, তারপরে আইসক্রিম খেলাম। তারপরে চলে এলাম আর একটা জায়গায় অন্য খাওয়া দাওয়ার পর। এটা হচ্ছে মতিঝিল।
মতিঝিল পার্ক, এখানে আসল যে হাজারদুয়ারি সেটা হচ্ছে এখানে ডুবে গেছে, সবাই জানেন এই ঝিলের মধ্যে। আর আশেপাশে পুরো ছোট ছোট অনেক দোকান ছিল। এই যে মতিঝিলের গেট, এটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই। মতিঝিলের গেট দিয়ে আমরা ঢুকে তারপরে ভিতরে এরকম ভিউ ছিল, খুব সুন্দর একটা পার্ক ছিল এটা। এই সেই ঝিল যেখানে আমাদের হাজার হাজার বছর আগে হাজারদুয়ারি ডুবে আছে, কেউই তাকে দেখিনি আমরা। ওটা ছিল যে হাজারদুয়ারি, সেটা সবাই তুলে ধরেছে একটা। এখানের বাঁশ গাছগুলো শুধু দেখুন, ইয়েলো কালারের। আমি তো দেখেই অবাক যে কিভাবে এটা সম্ভব, ইয়েলো কালারের বাঁশ গাছ। আর এখানে ছিল অনেক কিছু লেখা ছিল, আমরা পড়ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই। তো তারপরে এখানে আর কি ওই যুদ্ধের জিনিসগুলো সব লেখা আছে, ষড়যন্ত্রের পটভূমি। আমরা ইতিহাসে সবাই পড়েছি, আপনারাও হয়তো পড়েছেন, আমিও পড়েছি। তো সেটাই আর কি, এখানে তার বিষয়ে লেখা আছে অনেক কিছু। আর এখানে এই যে সেট আপটা তৈরি রয়েছে, একটুখানি এগিয়ে দেখতে পাচ্ছেন এই যে একটা গেট টাইপ রয়েছে, হ্যাঁ, যেটা আমি জুম করে দেখাচ্ছি, এখানে সব দেখাচ্ছি। এই যে এখানে আর কি ব্রিটিশদের সাথে মিটিংটা হয়েছিল, যেই মিটিংটা, সেটারই একটা সেট আপ লাগানো আছে। আর এটা যখন এটা পলাশির যুদ্ধে যখন বেরিয়েছিল, তার সেট আপ একটা মডেল তৈরি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাতি নিয়ে, উট নিয়ে, সব ঘোড়া নিয়ে, সব কিছু নিয়ে এখানে দাঁড়িয়ে আছে সব সৈন্যরা আর তার সাথী। এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন, পলাশির উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা 1757 23শে জুন শনিবার যুদ্ধের দিনের এটা মডেল। টয় ট্রেনে দেখুন খালি টায়ার, কী করে দেখবেন আপনারা তো জাননি, আমি গেছি, আমি দেখছি তাই। ওখানে অনেক দোকান ছিল ছোট ছোট। তারপর আমরা চলে এলাম স্টেশনের লাস্ট ট্রেন, আমরাও বাড়ি যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।